شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك شبابك قبل هرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم شغلي أقرتك على وشريك أعلى تاجدار المدينة حضرت محمد صلى الله عليه وسلم الشعرين زبان كله أكبر درود إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসা বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দান করলে বান্দা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে আরো একটা নিয়ামত দান করেন, আরো একটা ইবাদত করার তৌফিক দান করেন। একটা ইবাদত করার পরে যদি আরো একটা ইবাদত করার সুযোগ আমাদের চলে আসে তাহলে বলে এটা প্রমাণ করে যে আমার আগের ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য বেশি বেশি
সূরা 2 পারার চেয়েও বেশি, 2 পারা 8 পৃষ্ঠা পরিমাণ লম্বা সূরাও আছে। আবার কোরআনের ছোট ছোট কিছু সূরা আছে, এর মধ্যে আছে সূরাতুল কাউসার, এর মধ্যে আছে সূরাতুল যেটা আমরা ইখলাস পূর্ববর্তী বলেছি। তারপরে আরেকটা ছোট সূরার মধ্যে এটাও একটা সূরাতুল আসর, মাত্র 3টা আয়াত এই সূরার মধ্যে। কিন্তু সূরাটা যদিও ছোট, এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেছেন, বলে এই কথাগুলো যদি কেউ আমল করতে পারে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ভাষ্য অনুযায়ী তিনি বলেন লাউ লাম ইয়ানজিল গায়রা হাদিহি সূরা লাকাফাতিন নাস, যদি পুরো কোরআনটাকে লৌহে মাহফুজে রেখে শুধুমাত্র এই সূরাতুল আসরকে নাযিল করা হতো দুনিয়াবাসীর জন্য, বলে দুনিয়াবাসী হিদায়াত পাওয়ার জন্য এই একটা মাত্র ছোট্ট সূরাই যথেষ্ট। তাহলে বোঝা যায় এই সূরার গুরুত্ব কত, এই সূরার মধ্যে কত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা বলেছেন। বর্তমান যুগে মানুষের চাহিদা হলো অল্পতে অনেক কিছু বুঝে নেওয়া। মানুষ এখন লম্বা দীর্ঘায়িত পরিবেশ পছন্দ করে না, অল্প সময়ের মধ্যে অনেক কিছু বুঝতে চায়। ওই বর্তমান এই সময়ে 1400 বছর আগে আল্লাহ তাআলা এই যুগের চাহিদা অনুযায়ী বান্দাদের জন্য হিদায়াতের জন্য এই ছোট্ট একটি সূরা পাঠিয়ে দিয়েছেন। এই সূরার উপরে যদি কেউ আমল করে তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কি আছে এই সূরার মধ্যে? এই সূরার মধ্যে কি আছে এটা জানার জন্য আমরা একটু তর্জমাটা শুনে নিই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথমে তার কথাকে শক্তিশালী করার জন্য বিষয়টা এরকম নয়, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার শুরুতেই একটা বিষয়ে অবগত করার জন্য, একটা বিষয় যে আমাদের কাছে আছে কিন্তু এর মূল্য আমরা বুঝি না, এর মূল্য যে অনেক বেশি, এই মূল্যটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই একটা বিষয়ের কসম দিয়েছেন। সেটা হলো ওয়াল আসর। আল্লাহ তাআলা যুগের কসম দিয়েছেন, সময়ের কসম দিয়েছেন। বলে বান্দা যখন কোন কিছুর কসম খায় তখন তার উদ্দেশ্য থাকে তার দুর্বল কথাকে শক্তিশালী করা। যেমন কেউ যখন আমাকে কোনো অপবাদ দেয় যে তুমি এই কাজটা করেছো, আসলে আমি এই কাজটা করি নাই, তখন আমি এটাকে শক্তিশালী করে বলার জন্য বলি যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। কি বলেন ঠিক না? এভাবে আমরা বলে থাকি যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। উদ্দেশ্য হলো যে আমি তো এই কাজটা করি নাই, এটা কেউ দেখে নাই, কাউকে সাক্ষী হিসেবে পেশ করতে পারছি না, আল্লাহর কসম করে তোমাকে শক্তিশালী করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমি এই কাজটা করি নাই। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু বান্দাকে এইভাবে শক্তিশালী করার জন্য কসম করেন না। আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এই কথা বিশ্বাস করার জন্য কসমের প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই। আল্লাহ যা বলেন সবই সত্য, যেভাবে বলেছেন সেভাবেই সত্য। তাকিদ সহ বলেছেন বলে সেটাও সত্য, তাকিদ ছাড়া বলেছেন সেটাও সত্য। আল্লাহ তাআলা নিজে বলেন নাই, নবীকে দিয়ে বলিয়েছেন সেটাও সত্য, নবীজি নিজে বলেছেন সেটাও সত্য। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সংক্রান্ত যা কিছু আমরা শুনি সবই সত্য, এটা বোঝার জন্য কসমের প্রয়োজন নেই। তারপরে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসরি, যুগের কসম। কেন এই কসম করলেন এবং এর দ্বারা আমাদের কি গুরুত্ব বোঝালেন সে বিষয়ে আলোচনা করে যাচ্ছি। একটু তর্জমাটা শুনে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এখানে ইন্নাল ইনসান বলে সমস্ত মুসলমানদেরকে বা সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান করে উদ্দেশ্য করে বলতেছেন লাফি খুসর, সমস্ত মানুষই ধ্বংসের মধ্যে রয়েছে। বলে নাউযুবিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ধ্বংসের মধ্যে রয়েছে। কেউ ধ্বংস থেকে মুক্ত নয়। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তবে হ্যাঁ, 4 শ্রেণীর মানুষ অথবা
আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে তারা ওই বংশশীল বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন দিলেন নাই? কথা বলেন, ঈমানের নেয়ামত দিয়েছেন আমাদেরকে? তাহলে এই এক নাম্বার যে ধ্বংস থেকে মুক্ত হওয়ার যে মাধ্যম, সে মাধ্যম আমাদের মধ্যে আছে। ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপর দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান পেয়েছে জ্ঞান হয় নাই, সে ঈমানের দাবি অনুযায়ী তাকাজা অনুযায়ী সে আমলও করে, আমলে সালিহা করে, নেক আমল করে। যারা নেক আমল করে তারা ওই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের থেকে আলাদা। তাহলে দুই নম্বর গুণ কি পাইলাম? নেক আমল করা। এক নম্বর ছিল ঈমান আনা, দুই নম্বর নেক আমল করা। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে একে অপরকে সত্যের পথে আহ্বান করে, সত্যের প্রতি দাওয়াত দেয়, নিজেও হকের উপরে চলে, অন্যকেও হকের উপরে চলার জন্য দাওয়াত প্রদান করে। এরকম ব্যক্তি যারা, তারাই সফলতা। চার নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর শব্দের অর্থ হলো ধৈর্য। যারা পরস্পরে একে অপরকে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরার জন্য উপদেশ প্রদান করে, নিজেও বিপদে ধৈর্য ধরে, অন্যকেও বিপদের মধ্যে ধৈর্য ধরার আহ্বান করে, উপদেশ প্রদান করে। তাহলে আমরা এই সূরার মধ্যে চারটা গুণ পাইলাম। এই চারটা গুণ যদি আমি আমার মধ্যে আনতে পারি তাহলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই ছিল সূরার তরজমা। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন পৃথিবীর মানুষ যে যে অবস্থায় আছে, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, যে দেশে বাসিন্দা হোক, সকলের মধ্যে এই চারটা গুণ যদি পাওয়া যায়, অথবা যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে, সেই হলো সফলতা। এর বাইরে পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই ধ্বংসের মধ্যে। মোহতারাম হাজিরিন, এই কথাটা আল্লাহ তাআলা সঠিক করে বললেও আমরা বিশ্বাস করি। এরপরেও আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বলেছেন? আল্লাহ তাআলা শুরুতেই একটা কসম খেয়েছেন, যুগের কসম, সময়ের কসম। এখানে একটা মাসআলা আমাদের জানা উচিত, জেনে রাখা ভালো। সেটা হলো কসমের মাসআলা। আমরা সাধারণত অনেক ধরনের কসম করি। সমাজে প্রচলিত যে কসমগুলো আছে, এর মধ্যে একটা কসম হলো অনেকে মায়ের কসম খায়। কেউ একটু বানায় বলে আমার মা মায়ের কসম, বাবার কসম, অথবা মাথা ছুঁয়ে বলে, কেউ কোরআন শরীফ ছুঁয়ে বলে। এরকম বিভিন্ন ধরনের কসম সমাজে প্রচলিত আছে, আছে না নাই? এরকম প্রচলন রয়েছে। বলেন, এই ধরনের কোনো কসম শরীয়তে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই ধরনের কসম খাওয়া জায়েজ নাই। যদি কেউ খায় তাহলে গুনাহ হবে। যদি কেউ কসম করতে চায়, প্রথমত কসম না করাই ভালো। তারপরে যদি কেউ কসম করতে চায় তাহলে কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। একমাত্র আল্লাহ তাআলার নামে কসম করা যায়। এছাড়া পৃথিবীর কোন সৃষ্টির নামে, কোন সৃষ্টি জীবের নামে কসম করার অধিকার কোন মানুষকে দেওয়া হয়নি। এখন প্রশ্ন আসে, যদি আল্লাহর নাম ছাড়া কসম খাওয়া জায়েজ না হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে তো কসম খাইলেন যুগের কসম, সময়ের কসম, তাহলে এটা কিভাবে ঠিক হবে? এটার উত্তর হলো যে আল্লাহ তাআলা আর বান্দা দুইটা দুই জিনিস। একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আছে। সৃষ্টি হলো আমরা, আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছুর কসম খাওয়া। কিন্তু আল্লাহ তাআলার জন্য জায়েজ আছে, তিনি যেই কোনো বস্তুর নামে তিনি করতে পারেন, কসম করতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কসম খেয়েছেন। ওয়াদ-দুহা, কখনো সকালবেলা ওই দুহা চাষের সময় কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খেয়েছেন। ওয়াল কমরি
আর দ্বিতীয়বার এই হায়াতে জিন্দেগি ফিরে আসবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ তাআলা বলেছেন, কখনো কখনো কোনো বান্দা মৃত্যু আসার পরে সে আল্লাহ তাআলাকে বলতে থাকে, ইরজিউন, অর্থাৎ ইরজিউনি, আমাকে আবার হায়াতে জিন্দেগিতে ফিরিয়ে দেন। যখন মালাকুল মউত সামনে চলে আসে, যার মৃত্যু সে দেখতে থাকে, যদি আমরা পাশে বসা থাকি কিন্তু দেখতে পাই না, কিন্তু যার মৃত্যু সে দেখতে পায়। যখন কোনো মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি আজরাইলকে দেখে ফেলে, তখন আর তার বাঁচার কোনো পথ থাকে না, তখন আর তওবা করলেও তওবা কবুল হয় না। সে মুহূর্তে সে আল্লাহ তাআলার কাছে কি বলতে থাকে? বান্দা যদি গুনাহগার হয়, বদকার হয়, তাহলে সে অবশ্যই এই কথাই বলতে থাকে, ইরজিউনি, আয় আল্লাহ, আমাকে আপনি আবার হায়াতে জিন্দেগিটা ফিরিয়ে দেন, অল্প সময়ের জন্য হলেও ফিরিয়ে দেন। আমি আর গুনাহ করব না, আমি আখিরাতের কামাই করব, আমাকে একটু সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওই মৃত ব্যক্তি রব্বে কারীমকে ডেকে ডেকে বলতে থাকেন, আয় আল্লাহ, আরেকটা বার সুযোগ দেন, একটা বার যদি সুযোগ দেন আর গুনাহ করব না, আখিরাতের কামাই করব, সময়গুলো আর নষ্ট করব না, কোরআনে যেভাবে বলছে সেভাবে চলবো, এর বিপরীত করব না। রব্বে কারীম বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ওই বান্দা ওই সময় যে বলতেছে এই কথাগুলো তার মুখের কথাই থেকে যাবে, এটা কখনোই বাস্তবে পরিণত হবে না। আল্লাহ তাআলা তার এই কথাকে কেমন যেন তাচ্ছিল্য করতেছে। ফেরাউনের যখন নীল নদে ডুবে মারা যাচ্ছিল, তখনও কিন্তু ফেরাউন বলেছিল যে আমি আমানতু বিরব্বিল মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। তখন কিন্তু সেই কথা বলেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার মুখের মধ্যে ফেরেশতার মাধ্যমে কাদা নিক্ষেপ করে দিয়েছেন, যেন সে কথা আর বলতে না পারে। কেন? কারণ তার সাকরাতুল মাউত শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত তার চলে আসছে, সে আজরাইলকে দেখে ফেলেছে। এখন আর ঈমান আনলে সে ঈমান আর কোনো কাজে দিবে না। মোহতারাম হাজরিন, এরকম মানুষও যখন মৃত্যুর সময় কথা বলতে থাকে, আরেকটু সময় দেওয়া হোক, আল্লাহ তাআলা তখন বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা মাত্র একটা কথা, একটা বাক্য, আর কিছুই না, এটা দোয়াও না, এটা কবুল করার কোনো সামর্থ্য, কোনো সুযোগ এখন আর নাই। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে এখন থেকে সে বারযাখ, আলামে বারযাখে সে অবস্থান করতে থাকবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত সে এই শাস্তি ভোগ করতে থাকবে। এজন্য মোহতারাম হাজরিন, সময়ের মূল্য, হায়াতে জিন্দেগির মূল্য মৃত্যু আসার আগেই দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটি হাদিসে কারীমা বলেছেন, নবীজি বলেন, ইউতানিল খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস এরকম আছে যে পাঁচটা জিনিস তোমার কাছে যখন থাকে, তখন এই পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। যখন এই পাঁচ জিনিস চলে যাবে, তখন আর তোমার ওই পাঁচ জিনিসকে নিয়ে আফসোস করে কোনো কাজ হবে না। এর মধ্যে দুইটা বিষয় তো এরকম যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। এক নম্বর নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতে জিন্দেগি, মৃত্যু আসার আগে এই হায়াতে জিন্দেগির কদর করো। হায়াতে জিন্দেগি থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কি? হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে নবীজি বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটা এত বিশাল গাছ রোপণ করা হয়, যে গাছটা এত বড় একটা আরবি তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এক পাশ থেকে আরেক পাশে দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়া শেষ করতে
ঠিক তখনই বুজুর্গ শুনতে পেল কবরের ভিতর থেকে কোরআন কারিমের তেলাওয়াত শোনা যাচ্ছে। বুজুর্গ তখন দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলো যে একটা কবরের ভিতর থেকে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এই অবস্থা দেখে বুজুর্গ সাথে সাথে বলে উঠল সুবহানাল্লাহ। তার এই সুবহানাল্লাহ যখন কবরবাসী শুনলো, কবরবাসী হাত দিয়ে বলতেছে, হে আল্লাহ বান্দা, তুমি যে সুবহানাল্লাহ বললে এইমাত্র, এই সুবহানাল্লাহর বিনিময়ে আমি আজকে 400 বছর যাবত এই কবরের মধ্যে নামাজ পড়তেছি, নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছি, আমার এই 400 বছরের ইবাদত সব তোমাকে দিয়ে দেব, তুমি শুধু সুবহানাল্লাহর বিনিময়ে আমাকে দিয়ে দাও। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করলো, কেন? আমি তো মাত্র একবার সুবহানাল্লাহ বলেছি, আপনি তো 400 বছর ধরে নামাজ পড়তেছেন, এত বিশাল ইবাদতকে একটা সুবহানাল্লাহর বিনিময়ে কেন দিয়ে দিবেন? তখন ওই কবরবাসী বলতেছে, শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আবেদন করেছি যে আমি যেন মারা যাওয়ার পরেও কবরের মধ্যে নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এজন্য আমি এই ইবাদতটা করতে পারতেছি, কিন্তু আমার এই ইবাদতের বিনিময়ে কোনো সওয়াব দেওয়া হয় না। তার সওয়াব দেওয়ার রাস্তা তো তখনই বন্ধ হয়ে গেছে যখন আমার মানব মউত এসে আমার জীবনটা নিয়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, মৃত্যুর পরে আর কোনো নেক আমল নেকি বলে গণ্য হয় না। তাহলে এবার ওই কবরবাসী বলতেছে, আমি যে 400 বছর ধরে ইবাদত করতেছি, এটা আসলে ইবাদত নয়, আমার ভালো লাগে এই জন্য আমি করি, কিন্তু এর বিনিময়ে আমাকে কিছু দেওয়া হয় না। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি যে আমার এই ইবাদত দেখে একবার সুবহানাল্লাহ বলেছো, আমি দেখতে পাচ্ছি যে দুনিয়া এবং আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেকির মাধ্যমে এই জায়গা করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ তাআলা এই দুনিয়া আর ওই আসমান এর মধ্যবর্তী যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা সব ভরে দেন। তাহলে হায়াতে জিন্দেগির দাম কত, মূল্য কত? এর মূল্য কখনো দিয়ে শেষ করা যাবে না। তাহলে আমরা যে সারাদিন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকি, দোকানদার দোকানে বসে আছে, কাস্টমার আসতেছে, যখন কাস্টমার নাই আমরা বসে আছি, ওরা বসে বসে শুধুমাত্র জবান দিয়ে জিহ্বাকে মারিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা বলতে থাকি, এক একটা সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী জায়গা পূরণ করে দেন। শুধু তাই নয়, জান্নাতে আমাদের জন্য একটা গাছ রোপণ করে দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে যে গাছ দিয়ে কি হবে, জান্নাতে গাছ দিয়ে কি হবে? বোঝার বিষয় যে আমি যদি আজকে গুলশান বনানীতে একটা ফ্ল্যাট কিনি, অথবা আমাকে কেউ একটা ফ্ল্যাট হাদিয়া দিল, উপহার দিল, বলেন তো এই গুলশান বনানীর ফ্ল্যাটকে আমি হস্তগত করার জন্য বা এটাকে উপভোগ করার জন্য আমি এখানে বসে থাকলে হবে না গুলশানে যেতে হবে? গুলশানে যেতে হবে, কারণ ফ্ল্যাটকে কখনো এখানে নিয়ে আসা যায় না, ওইখানে গিয়ে ওটাকে উপভোগ করতে হবে। তার মানে আমাকে সব সামানপত্র নিয়ে ওখানে চলে যেতে হবে, কেউ একটা নিয়ে না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতে একটা গাছ দেয়, তাহলে ওই গাছ কি আমাকে জাহান্নামে নিয়ে দিবে, নাকি ওই গাছ দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দেবেন? তাহলে ওই একটা গাছ যদি জান্নাতে আমি রোপণ করতে পারি, আর ওই গাছটা পাওয়ার জন্য হলেও যদি একবার জান্নাতে ঢুকতে পারি, রাসূল বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করে সে আর জিন্দেগিতে কখনোই জান্নাত থেকে বের হবে না। তাহলে